হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল মিনি ব্লগ থেকে। আমি কাজল আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারি রেসিপিটি সবারই একটি প্রিয় খাবার, আমার তো ভীষণই পছন্দের। তো আমি এখানে মালাইকারি রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা 6টি, 1.5 ইঞ্চি আদা, 4 মগজ 2 চামচ, আর ফোড়নের জন্য রেখেছি জিরে আর তেজপাতা। এখানে আমি 600 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 600 ml মতো নারকেলের দুধ। এখন আমি মিক্সিতে এই আদা, কাঁচা লঙ্কা আর 4 মগজটি দিয়ে পেস্ট করে নেব। যদি বাড়িতে কাজু বাদাম থাকে তো কাজু বাদামও দিয়ে দেবে, আমার ছিল না তাই আমি এখানে দিইনি। একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন একটা কড়া বসে আমি মাছগুলো ভেজে নেব। সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। দেখো মাছগুলো থেকে জল ছেড়ে দিয়েছে, তো আমি জলটা টেনে যাওয়া অবধি ভাজবো। তো এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 50 ml মতো সরষের তেল। তো এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো 4 টুকরো তেজপাতা, গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, 4 মগজ। সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে মিক্সি বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ আমি কষাতে থাকবো। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে 2-3 বার করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে আমি মাছগুলো ভেজে ফেলেছি। দেখো বন্ধুরা, মাছটা আমি একদম হালকা করে ভেজেছি। তো মশলাটা এখানে প্রায় রেডি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে
আমি 6 মিনিট মতো হতে দেব। ঢাকা দেব না, ঢাকা দিলে দুধটা উতলে পড়ে যাবে। তো আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে 6 মিনিট রান্নাটা করলাম। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। দু তিনবার করে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। যেহেতু নারকেলের দুধ, তার জন্য অনেক সময় কড়াইতে লেগে যায়, তার জন্য মাঝে মাঝে নেড়ে দিতে হয়। তো এখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মাছের সঙ্গে ঝোলটা মিশিয়ে দেব। মিশিয়ে আমি 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পরে ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব। তো এইভাবে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 বাটি গরুর দুধ, তো আমি এখানে 250 ml মতো গরুর দুধ নিয়েছিলাম। ভালো করে জাল করে আমি 100 ml মতো করে নিয়েছি। যেহেতু মালাইকারি নাম, তার জন্য এখানে দুধ মালাইটা দিলে অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। তো তোমরা দিতেও পারো, আবার স্কিপ করেও যেতে পারো। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেখো অনেকটা গ্রেভি ঘন হয়ে গেছে। তো আর একটু সময় ধরে আমি জাল করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চামচ চিনি আর সামান্য একটু গরম মশলা। এখন আমি আরও 2-3 মিনিট রান্নাটা করে নেব, যতক্ষণ না নারকেলের দুধটা টেনে গিয়ে তেলটা ছেড়ে দেয়। তো দেখো এখানে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। তো আমি এখন রান্নাটি শেষ করে নামিয়ে নেব। তো আমি এখানে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে। তো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এবং আরও রেসিপি পেতে আমাকে কমেন্ট করো।